মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন এক পাইলট প্রোগ্রামের অধীনে এখন থেকে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের মার্কিন B1 B2 ভ্রমণ ও ব্যবসা ভিসা পাওয়ার জন্য ভিসা বন্ড বা আর্থিক জামানত প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য কার্যকর হবে। তাই এই ভিসা বন্ড বা ভিসা জামানত সম্পর্কে যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের কিছু তথ্য জেনে সচেতন থাকা প্রয়োজন, না হলে ভ্রমণের সম্ভাব্যতা হারানোর পাশাপাশি দালালদের দ্বারা প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে। যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসা আবেদনের সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ ভিসা সাক্ষাৎকার, যা মার্কিন দূতাবাসের একজন কনসুলার অফিসার নিয়ে থাকেন। এই সাক্ষাৎকারের সময়ই কনসুলার অফিসার নির্ধারণ করেন আবেদনকারীকে কত টাকা জামানত দিতে হবে। এর পরিমাণ হতে পারে ৫,০০০ বা ১০,০০০ বা ১৫,০০০ মার্কিন ডলার। যারা ইতোমধ্যে বৈধ B1 B2 ভিসা পেয়ে গেছেন এবং ভিসার মেয়াদ আছে, তাদের এই নিয়মের আওতায় পড়তে হবে না। তবে ভিসার মেয়াদের কোনো সময় যুক্তরাষ্ট্র ভ্রমণ সংশ্লিষ্ট ফেডারেল আইন লঙ্ঘন করলে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে প্রবেশকালে তাদের উপরও জামানত শর্ত কার্যকর হতে পারে। স্টুডেন্ট ভিসা, F1 ওয়ার্ক ভিসা, EB1 EB2 EB3 ইত্যাদি এই নিয়মের আওতায় পড়ে না। এটা শুধু B1 B2 ট্যুরিস্ট বা বিজনেস ভিসার জন্য। আবার যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করেছেন, সহজ ভাষায় যাদের গ্রিন কার্ড ভিসা বলে, তারাও এই জামানতের আওতামুক্ত।